যা গরম পড়েছে তাতে আম দিয়ে মোরলা মাছের টেস্ট প্রায় সবাই উপভোগ করেছো। আমিও এই গরমে আম দিয়ে মোরলা মাছ প্রায় অনেক দিনই রান্না করেছি। আজ তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে এই মোরলা মাছ আম দিয়ে করি। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আম দিয়ে মোরলা মাছের ঝাল করে দেখাবো। সেটা খেতেও যেমন সুস্বাদু হয় এবং এটা গরমের উপযোগীও। তোমরাও করো, আমি যেভাবে করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে মোরলা মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। ভিডিওর টাইম কমানোর জন্য আমি আর সেটা দেখানো হয়নি। এবার তাতে আমি নুন এবং হলুদ মেখে নিচ্ছি। নুন হলুদ ভালো করে মোরলা মাছের মধ্যে মেখে নেব। কাঁচা আম দিয়ে অনেক রকম আচারই আমি আমার চ্যানেলে দিয়েছি। আমার চ্যানেলে ঘুরে আসলে সেই আচারগুলো দেখতে পাবেন। এবং এই আম দিয়ে যে রান্নাও কতটা সুস্বাদু হয়, নানা রকম মাছের টক, এছাড়া অনেক সবজিতেও আম দিয়ে করলে খেতে খুব ভালো হয়। এই আম দিয়ে মোরলা মাছের ঝাল বা ঝোল যেটাই বলো না কেন, সেটা করার জন্যে আমি কিছু জিনিস এখানে নিয়ে নিয়েছি। যেমন বেগুন কেটে নিয়েছি সরু সরু করে, আলু কেটে নিয়েছি, দুটো ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু করে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। আমটাও ভালো করে আমি কেটে নেব, ছুলে নিয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। বাজারে এখন পাকা আমও উঠে গেছে, পাকা আমেরও নানা রকমভাবে খাওয়া যায়। আর কাঁচা আম এখনও রয়েছে, তাই কাঁচা আম থাকতে থাকতে এই কাঁচা আম দিয়ে মোরলা মাছ একবার আমার মতো করে রান্না করেই দেখো। দেখবে যেমন খেতে সুস্বাদু হয়, তেমন এটা আমাদের শরীরের জন্য খুব দরকারি। আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তাতে মাছগুলো অল্প অল্প করে নিয়ে হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলো আমি অল্প করে ভাজতে দিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এই ভিডিও দেখছো, তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এগিয়ে যাওয়ার পথে তোমরা আমার পাথেও। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো, তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি এক ধাপ মাছ আমার ভাজা হয়ে গেল, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি অল্প অল্প করে সব মাছগুলো, আমার এখানে প্রায় 300 গ্রাম মাছ আছে, সব মাছগুলোকেই আমি হালকা হালকা করে ভেজে তুলে নেব। এবার আমি পরের ধাপ মাছও দিয়ে দিলাম। এগুলোও আমি হালকা করে ভেজে তুলে নেব। যারা আমার মতো এরকম ছোট মাছ খেতে ভালোবাসো, তারা আমার রেসিপিটি আজকে পুরোটা স্কিপ না করে দেখে যাও। দেখে আমার মতো করে এরকম আম দিয়ে করে দেখো, খেতে খুবই ভালো হবে। আমি মাছগুলো তুলে নিলাম। এবার যেটুকু লাস্ট ছিল সেটা আমি আবার দিয়ে দিলাম, সেটাও ভেজে তুলে নিলাম। এবার কড়াইটা আমি পরিষ্কার করে তার মধ্যে অল্প আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে যে আলু সরু সরু করে কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিলাম, আর কাটা বেগুনগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এই আলু বেগুন আমি হালকা করে একটু ভেজে নেব। আলু বেগুনটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। খুব বেশি করে এগুলো ভাজবো না, এগুলো মাছের মতো হালকা হালকা করে ভেজে আমি এগুলো তুলে নেব। দেখো আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে অল্প পরিমাণে, আর প্রায় 5-7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব যে দুটো ছোট পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই কুচনো পেঁয়াজ এবং কুচনো টমেটো। এইগুলো ভালো করে আমি তেলের উপর নেড়ে নেব। খুব বেশি তেল দিয়ে আমি রান্না করব না বলে অল্প অল্প তেল দিয়ে আমি মাছগুলো ভেজে তুলেছি। আলু বেগুনও অল্প তেল দিয়েই ভেজে তুলেছি। এইবার আরও একটু তেল দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো একটু সাঁতলে এবার আদা রসুনের যে 1 থেকে 1.5 চামচ ছোট চায়ের চামচের পেস্ট আমি এতে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একই সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা যোগ করব। আলু বেগুনগুলো দিয়ে দিলাম। খুব বেশি তেল এবং মশলা আমি এই রান্নায় ইউজ করব না বলে অল্প তেলেই আমি সব করে নিচ্ছি।
এবার এর মধ্যে কিছু মশলা যোগ করব। যেমন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণে লবণ। আমি মাছে নুন হলুদ মেখেছি, তাই এইগুলো সাতলানোর সময় কোনো নুন ব্যবহার করিনি। অল্প একটু জল দিয়ে এবার এই সব মশলাগুলো আমি নেড়ে নেব। যেহেতু বেশি তেল দিইনি, তাই মশলা কষানোর পর তেল ওঠা মতো হওয়ার কোনো ব্যাপার নেই। একটু কষিয়ে নিয়েই আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এখনই দেখতে কত সুন্দর হয়ে গেছে। এইবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। আমি এখানে ছোট 1.5 বাটি মতো জল ব্যবহার করেছি। এবার আলু, বেগুন এবং মাছ সব কিছু একটুখানি ঝোলের সাথে ফুটে একটু সেদ্ধ হবে। আর এই সময় যে আম আমি কেটে রেখেছিলাম, সেই আমের টুকরোগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আম আমি সাঁতলে নিইনি, তাতে খুব বেশি টক হয়ে যায়। এবার এই আমগুলো আমি দিয়ে দিলাম। এই ঝোলটা ফুটে ওঠার জন্য একটু ঢেকে দেব, তাতে আমগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মাছও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এটা 5 মিনিট পর্যন্ত ঢেকে আমি ফুটিয়ে নিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো এবার ঢাকা খুলে কি সুন্দর মাছের ঝোল ফুটছে এবং মাছ সব কিছুর সাথে কাঁচা আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। তোমরা যতটা ঝোল রাখতে হয় সেই মতো জল দেবে। আমি এটা মাখা মাখা মতো করবো বলে খুব বেশি জল আমি ব্যবহার করিনি। দেখো আমার আম সেদ্ধ হয়ে গেছে। এবার 2-1টা আম একটু ঘেঁটে দিলে একটু টক মতো মাছের ঝোলটা হবে। এই দারুণ সুস্বাদু হয় এই মাছের ঝোল। আমার মাছটা হয়েই গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশনের জন্য একদম রেডি। আর তোমরা যদি মনে করো একটু মিষ্টি এতে দিতে পারো, আমি কোনো চিনি ব্যবহার করব না। একটু টকটকেই মাছের ঝোলই রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ জানালাম। আর ভিডিওর পাশে থাকা বেল বাটনটি টিপে দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আমি যে ভিডিওই আপলোড করি না কেন সবার প্রথমে তোমরা দেখতে পাবে। আজকের মতো এই রেসিপিতে এখানেই শেষ। আমার মতো করে তোমরাও করে খেও, কেমন হয় জানিও কমেন্টে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।